নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ মে 2026 ধনুরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মে মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মে মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন রাহু, আপনাদের চতুর্থ ভাবে শনিদেব সাথে মঙ্গল গ্রহ, পঞ্চম ভাবে রবি এবং বুধ, আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন শুক্র গ্রহ, সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি, আর নবম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু কোথায় অবস্থান করছেন? দেবগুরু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন, আপনাদের রাশিতেও দৃষ্টি ফেলছেন। তো এখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালোই থাকছে, অন্যান্য গ্রহগুলির অবস্থান মোটের উপরে ভালোই থাকছে। তো এখানে স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না সম্পূর্ণ মে মাসের মধ্যে। পরিবার এবং অর্থের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবার এবং আমাদের অর্থের জায়গাটাকে বিচার করা হয়, আমাদের সেভিংসকে বিচার করা হয়। একই সাথে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শনিদেব মঙ্গল গ্রহের সাথে অবস্থান করছেন। এখানে অর্থের জায়গাটা আপনাদের ভালো থাকবে, অর্থনৈতিক দিক নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ নেই। ইনকাম যেমন আপনাদের হবে, আপনি সেটা সেভিংসও করতে পারবেন। কথা বলা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে, কারণ আপনাদের ধৈর্য শক্তির একটু অভাব দেখা দিতে পারে। এমন কোনো কথা বলে ফেলবেন না যার জন্য আপনাদের কর্মজীবনের উপরে প্রভাব পড়ে। একই সাথে দেখুন, এখানে আপনাদের প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসে শনি মঙ্গল একত্রে অবস্থান করছেন। ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। প্রপার্টির জায়গাটা আপনাদের খুবই ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন সম্পূর্ণ মে মাসের মধ্যে। একই সাথে দেখুন, এখানে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, তবে আপনার মায়ের মধ্যে কখনো কখনো রাগ এবং জেদ কিন্তু আপনি বেশি লক্ষ্য করতে পারবেন 11ই মের আগে পর্যন্ত সময়টাতে। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন আপনাদের ফোর্থ হাউস ভালোই থাকছে। আপনাদের ফিফথ হাউসের লর্ড মঙ্গল গ্রহ ফোর্থ হাউসে অবস্থান করছেন। 11 তারিখের পরবর্তী সময় ফিফথ হাউসে প্রবেশ করবেন। পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে বিদ্যার্থী যারা আছেন, আপনাদের কিন্তু 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে যদি কোনো এক্সাম কিংবা কম্পিটিশন থাকে, সেক্ষেত্রে পড়াশোনার দিক থেকে একটু সিরিয়াস হতে হবে। বাদবাকি পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফিফথ হাউসের লর্ড আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন, শনিদেবের সাথে অবস্থান করছেন 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে। একই সাথে ফিফথ হাউসে রবি অবস্থান করছেন 15 মের আগে পর্যন্ত। দেখুন, মিড মের আগে পর্যন্ত রিলেশন সংক্রান্ত দিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে, কারণ ফিফথ হাউসে রবি, আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে ইগো প্রবলেম কম বেশি আপনি লক্ষ্য করতে পারেন, তার মধ্যে ডমিনেটিং নেচার আপনি লক্ষ্য করতে পারেন। শনির সাথে মঙ্গল, তার মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। এই দিকগুলো থেকে একটু পিঠ বাঁচিয়ে চলবেন, বাদবাকি রিলেশন নিয়েও তেমন কোনো ভয়ের কারণ থাকছে না। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের ফিফথ হাউসে অবস্থান করছেন। এখানে বুধ গ্রহ রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন 15 মে। 15 মের আগে পর্যন্ত দাম্পত্য জীবন আপনাদের খুবই ভালো থাকবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে। দাম্পত্য সংক্রান্ত কিছু পরিবর্তন যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। তবে 15 মের পরবর্তী সময় বুধ যখন আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন, তখন দাম্পত্য সংক্রান্ত দিক নিয়ে ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে, কারণ রাশিচক্রের ষষ্ঠ ভাব শুভ হয় না। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ, শত্রুকে বিচার করা হয়। ষষ্ঠ ভাব থেকে ঝগড়াঝাটিকে বিচার করা হয়। তো আপনাদের মধ্যে ডিফারেন্ট অফ ওপিনিয়ন তৈরি হতে পারে, আপনাদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে আর্গুমেন্টের জায়গা তৈরি হতে পারে, তবে সেটা 15 মের পরবর্তী সময়টাতে। তার আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য ভালোই থাকবে। ভাগ্যের কথা যদি বলা হয়, আপনাদের ভাগ্যস্থানে কেতু অবস্থান করছেন।
দেখুন, ভাগ্যস্থানে কেতু, কেতু যেখানে অবস্থান করে সেই সংক্রান্ত দিক থেকে কার্ড তৈরি করে। তো এখানে আপনাদের নবম ভাবে কেতু অবস্থান করছেন, ভাগ্যের দিক থেকে কিছুটা হলেও কিন্তু আপনাদেরকে পিছিয়ে নিয়ে আসবেন, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। কারণ দীর্ঘদিন ধরে কেতু আপনাদের নবম ভাবে অবস্থান করছেন, তো বেশি পরিশ্রম করেও সফলতার জায়গাটা পেতে সমস্যা হচ্ছে, অথবা আপনার ভাগ্যের সাপোর্ট পেতে সমস্যা হচ্ছে। এখানে আপনাদের ভাগ্যস্থানের লর্ড রবি আপনাদের 5th হাউসে অবস্থান করছেন, 6th হাউসে চলে আসবেন 15 মে পরবর্তী সময়টাতে। 15 মের আগে পর্যন্ত ভাগ্যস্থান আপনাদের মোটের উপরে ভালো থাকবে, তবে 15 মের পর থেকে পরবর্তী 1 মাস এই সময়ের মধ্যে যে কোনো ডিসিশন, যে কোনো বড় ডিসিশন অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই গ্রহণ করবেন। একই সাথে দেখুন, 15 মের আগে পর্যন্ত আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। এই সময়ের মধ্যে আপনি ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান অবশ্যই করতে পারেন। তবে 15 মের পরবর্তী সময় বাবার দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, বাবার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে, অথবা বাবার সাথে অকারণ কোনো আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। কর্মজীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে আমাদের কর্মজীবনকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড বুধ গ্রহ, বুধ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন 15 মের আগে পর্যন্ত। 15 মের আগে পর্যন্ত কর্মস্থান আপনাদের খুব ভালো থাকবে। কর্মজীবনে আপনাদের এই সময় পজিটিভ কিছু পরিবর্তন আসতে পারে, বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও অত্যন্ত ভালো সময় থাকবে। তবে 15 মের পরবর্তী সময় বুধ যখন পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন, তখন আপনার কর্মক্ষেত্রে কারো সাথে অকারণ আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন সেই দিক থেকে সিরিয়াস থাকবেন। একই সাথে কাজের প্রেশার কম বেশি বাড়তে পারে। এখানে ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। 15 মের আগে পর্যন্ত ব্যবসা আপনাদের খুব ভালো চলবে, ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। 15 মের মধ্যবর্তী সময়ের মধ্যে ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান, ব্যবসাতে যদি কিছু ইনভেস্ট করতে চান, তার জন্য ভালো সময় থাকবে। তবে 15 মের পরবর্তী সময় ব্যবসাতে একটু আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারেন। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত আপনাকে আপনাকে বুধের বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম ব্রাম ব্রিং ব্রংসা বোধায় নমঃ, রোজ 108 বার। এছাড়া ভাগ্যের সাপোর্ট পাওয়ার জন্য 15 মের পরবর্তী সময়টাতে রবির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম ভ্রাম ভ্রিম ভ্রংসা সূর্যায় নমঃ, রোজ 108 বার। যদি সম্ভব হয় উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন। আপনাদের জীবনের বাধা বিপত্তিগুলো কাটতে দেখা যাবে, যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি মুক্তির পথ অবশ্যই দেখবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কি রাশি, কোথায় বসে ভিডিও দেখছেন সেটাও জানাবেন। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।